অনেকে ক্লিনিকে এসে আমাকে জিজ্ঞেস করে যে আমি বারবার এই টক্সিক ছেলেদের বা টক্সিক মেয়েদের কেন প্রেমে পড়ি, এবং প্রত্যেকটা প্রেমই আমার কিছুদিন করে চলে, তারপরে খুব বাজেভাবে একটা ব্রেকআপ হয়ে নষ্ট হয়ে যায়। এবং তারপরে আমি খুব ডিটারমিনেশন নিয়ে থাকি যে আমি এরকম ধরনের ছেলে বা এরকম ধরনের রেড ফ্ল্যাগ ছেলে বা মেয়ের সাথে আর সম্পর্ক করব না, কিন্তু আমি ইনএভিটেবলি ঘুরে ফিরে নেক্সট সম্পর্কটাতে সেরকমই একটা সিচুয়েশন ক্রিয়েট হয় বা সেরকমই একটা মানুষের প্রেমে পড়ি। এটা কেন হয়? যখন এই জিনিসটা বারবার আপনার জীবনে ঘটছে, তখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনার মধ্যে এমন কি জিনিস আছে, এমন কি উইকনেস আছে যার জন্যে যারা রেড ফ্ল্যাগ বা টক্সিক মানুষ আপনার দিকে ভীষণভাবে ম্যাগনেটিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। একটা পয়েন্ট হতে পারে যে আপনাকে তারা কোথাও ইজি টার্গেট ভাবছে। দুটো পয়েন্ট হতে পারে যে আপনাকে তারা অ্যাভেলেবল ভাবছে, নিডি ভাবছে, খুব ডেসপারেট ভাবছে, বা এটা ভাবছে যে আপনি বাউন্ডারি সেট করতে সক্ষম নন, বা রেড ফ্ল্যাগ দেখলে আপনার মাইন্ড যে আপনাকে সতর্কটা করে যে এই ছেলেটা কিন্তু ঠিক সুবিধের মনে হচ্ছে না, বা এই মেয়েটি কিন্তু ঠিক ভালো ঠেকছে না, সেই রেড ফ্ল্যাগগুলোকে আপনি ইগনোর করেন তখন উচ্ছ্বাসের জোরে, নতুন জিনিস পাওয়ার আনন্দে, এবং আপনি তার সাথে প্রথম থেকেই বাউন্ডারি সেট করতে পারেন না। আশায় মরে চাষা। কাজেই আপনি যদি কোনো একটা টক্সিক মানুষের সাথে সম্পর্কে যান এবং বুঝতে পারেন যে তার বিহেভিয়ারের মধ্যে অনেক নেগেটিভিটি রয়েছে, টক্সিসিটি রয়েছে, আপনি তখন তাকে বাউন্ডারি সেট করে সেই সম্পর্কটাকে শেষ না করে দিয়ে আপনি তাকে চেঞ্জ করার চেষ্টা করেন, তার থেরাপিস্ট হয়ে ওঠেন, তার মাদার বা ফাদার হয়ে ওঠেন, তাকে ঠিক করার একটা প্রচণ্ড আশা আপনার মনে জেগে ওঠে, এবং এই আশাটা তাকে চেঞ্জ করার, সে রিয়েলাইজ করবে, সে বুঝবে, এই আশাটা কিন্তু আলটিমেটলি পূর্ণ হয় না। মাঝখান থেকে কি হয় যে আপনার মনের ভেতর প্রচণ্ডভাবে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা একটা ক্ষতবিক্ষত হয়ে সে সম্পর্কগুলো শেষ হয়ে যায়। অনেক সময় এই রেড ফ্ল্যাগ মানুষদের দিকে আকর্ষণের প্রধান কারণ হলো রেড ফ্ল্যাগ মানুষগুলি সত্যিই খুব আকর্ষণীয় এবং ওদের মধ্যে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার থাকে। তাদের সাথে সম্পর্ক করা মানে যে একটা ভয়ঙ্কর রকমের ড্রামা, ক্যাওস এবং একটা ইন্টারেস্টিং পুশ অ্যান্ড পুল বন্ড তৈরি হয়। তাছাড়া আরও কারণ হচ্ছে যে যেসব মানুষদের ছোটোবেলা থেকে জীবনে নানা রকমের ট্রমা থাকে, তারা তার পরিবেশ বা বড় হওয়ার সময় ড্রামা এবং ক্যাওস দেখে থেকে অভ্যস্ত, মাইন্ড সেই ফ্যামিলিয়ার প্যাটার্নগুলোকে এক্সপিরিয়েন্স করতে চায়। কারণ যাই হোক, নিজের মধ্যে এই রেড ফ্ল্যাগ প্রোটেকশন শিল্ড তৈরি করার চেষ্টা করুন। নিজের প্রতি সম্মান, ভালোবাসা এবং বাউন্ডারি সেট করার স্কিল, টক্সিসিটিকে প্রশ্রয় না দেওয়ার ক্ষমতা গড়ে তুলুন।